আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে নেক্সাস টেলিভিশনের পর্দায় যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, প্রীতি এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত নেক্সাস টেলিভিশনের এই নিয়মিত অনুষ্ঠানে আমরা একটা নির্ধারিত বিষয়ে কথা বলে থাকি, তার পাশাপাশি প্রতিনিয়ত আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমরা টেলিফোনের মাধ্যমে নিয়ে থাকি। বলে রাখছি, আপনারা যদি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আমাদেরকে করতে চান, সেক্ষেত্রে টিভিতে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নগুলি। এছাড়াও যারা ফেসবুকে লাইভে যুক্ত হয়েছেন, তারাও সেটা মন্তব্যের ঘরে আপনার প্রশ্ন কিংবা মন্তব্য জানিয়ে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। সময়ত দর্শক, প্রতিনিয়ত একজন বিজ্ঞ বিদগ্ধ আলেমী দ্বীনকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, বিদগ্ধ আলেমী দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খতিব, বাইতুস-সালাহ জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে বেছে নেক্সাস টেলিভিশন আসার জন্য। অনেক অনেক মোবারকবাদ। জি, সম্মানিত দর্শক, জানিয়ে রাখছি আমাদের আজকে নির্ধারিত বিষয় হচ্ছে রাসূলের চোখে দুনিয়া। দৃষ্টিভঙ্গি, এটা অনেক বড় একটা বিষয়। একটা বিশাল বট গাছ, এটাকে একজন কাঠুরে দেখলে চিন্তা করবে এটাতে কত কেজি এটাতে লাকড়ি হবে। একজন শিল্পী দেখলে ভাববে এটা কত সুন্দরভাবে রঙের তুলিতে ফুটিয়ে তোলা যায়। প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। কিন্তু আপনার কি জানতে ইচ্ছে করে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন দৃষ্টি ছিল, তিনি কি চোখে দুনিয়াকে দেখতেন? শুধুমাত্র দৃষ্টিভঙ্গির কারণেই কিন্তু গোটা পৃথিবীর দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের নবী যেভাবে এই দুনিয়াতে দেখতেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াকে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে মানুষ কিভাবে কি আমল নিয়ে যাবে পরীক্ষা করার জন্য। এবং রাসূল বলতেন যে মুমিন বান্দাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানার মতো, আমার আসল ঠিকানা হচ্ছে জান্নাত। তো রাসূল যখন এই দৃষ্টিতে দেখতেন, তখন তার জীবন চলন কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রথমে শাইখের কাছে আমি জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু লগ্ন থেকে তিনি কিভাবে দুনিয়াকে অবজারভেশন করতেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকে এই টেলিভিশনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কিভাবে দেখতেন, তার চোখে দুনিয়া কেমন ছিল, এই বিষয়টি আলোচনা করবার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একই সাথে বিশ্বের নির্যাতিত যারা নিপীড়িত মুসলিম মানবতা আছে, তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বিশেষত গাজা সহ বিশ্বের বিভিন্ন স্থানে যারা মজলুম আছেন, আল্লাহ তাআলা তাদের সকলের মুক্তির ব্যবস্থা যেন করে দেন, তাদের জন্য দোয়া করে আমি শুরু করছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি ছিলেন সত্যের নমুনা, তিনি হচ্ছেন আমাদের একমাত্র মডেল। আমরা পৃথিবীতে শুধুমাত্র তাকেই পাই যার জীবনের কোনো একটা দিকে কোনো অপূর্ণতা নেই, সব পূর্ণ, এবং প্রত্যেকটি মানুষ তার থেকে শেখার আছে। তিনি যদি শিল্পী হন, তিনি যেমন তার থেকে শেখার আছে। যিনি বাবা, যিনি শ্বশুর, যিনি সন্তান, প্রত্যেকটি মানুষের, সমাজের সকল পেশার সকল শ্রেণীর মানুষের শেখার মতন একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াকে দেখেছেন তার প্রাথমিক জীবনে। আসলে ওহী নাজিল হওয়ার আগে তার প্রেক্ষাপট ছিল এক, ওহী নাজিল হওয়ার পরে তার প্রেক্ষাপট ছিল অন্য ধরনের। তিনি এমন একটি সমাজে এসেছিলেন মক্কাতে, যেখানে ছিল গোত্রপ্রীতি, যেখানে ছিল গোত্র, এক গোত্র আরেক গোত্রের উপরে কিভাবে আধিপত্য বিস্তার করবে, সেই দৃশ্য তিনি দেখেছিলেন। তিনি দেখেছেন সামান্য অর্থের জন্য কিভাবে একেবারে হায়নার মতন একজন মানুষের উপরে একটি গোষ্ঠী ঝাঁপিয়ে পড়ে। মাত্র একটি ওটের জন্য যুগের পর যুগ ধরে দুই গোষ্ঠী মাত্র একটি ওট নিয়ে যুগের পর যুগ তারা মারামারি করে, এগুলো তিনি দেখেছেন। এই সমস্ত দৃশ্য
তার সামনে তিনি অবলোকন করেছেন, দেখেছেন লোটতরাজ দেখেছেন মানুষের মধ্যে হানাহানি, বিকল্প ভালো কিছু জিনিস দেখেছেন, মেহমানদারি সহ অনেক ভালো কিছু পজিটিভ দিকও দেখেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে কিন্তু তার মনে কখনো প্রশান্তি তিনি পাননি। তিনি চেষ্টা করেছিলেন সার্বক্ষণিক এই মানুষের প্রকৃত মুক্তির পথ কিভাবে নির্বাচন করা যায়, কিভাবে মানুষকে সঠিক দিশা দেওয়া যায়। এই মানুষের এই অবস্থায় তিনি কিছু পদক্ষেপও নিয়েছিলেন, যেমন হালফুল ফুজুল গঠন করলেন, বা হালফুল ফুজুলের মাধ্যমে এর নাম যদিও ভিন্ন রয়েছে, উদ্দেশ্য ছিল হচ্ছে সমাজের যুব সমাজ কিভাবে ভালো থাকতে পারে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে যুব সমাজ দাঁড়াতে পারে, এই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এই ধরনের অনেকগুলো পদক্ষেপ তিনি নিয়েছিলেন তার নবুয়তি জীবনের আগে। কিন্তু নবুয়তি জীবনের পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবনকে একেবারে কোরআন এবং আল্লাহ তাআলার নির্দেশের আলোকে ঢেলে সাজানোর চেষ্টা করলেন, তখন তিনি কোরআনের আলোকেই তার জীবনকে সম্পূর্ণরূপে সাজালেন। জি শেখ, আমরা নবুয়তের পরবর্তী সময়টা শুনবো। আমাদের সাথে একজন দর্শক এসেছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটি করুন। জি, হ্যালো। জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে হুজুর, এই যে মাগরিবে এবং ফজরে জি, প্রশ্নটি শেষ করুন। এই যে 7 সালাম পড়ে, এটা কি ঠিক? আচ্ছা আচ্ছা, 7 সালাম পড়া ঠিক আর এই যে 7 হামিম পড়া যায়, 7 হামিম তো আমাদের কোরআনে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 7 সালাম এবং 7 হামিম, এই তো। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। শেখ, আমরা আলোচনা করছিলাম রাসূলের দৃষ্টিভঙ্গি নিয়ে নবুয়তের পরের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা তাকে সঠিক পথের দিশা দিলেন এবং আল্লাহ তাআলা বললেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। হে রাসূল, তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, আমি তোমাকে এটিকে নূর হিসেবে দিয়েছি। তো এখন এখানে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী দিলেন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়াটাকে তিনি কিভাবে দেখেছেন এই বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বললেন, তোমরা কেন দুনিয়াকে বরং তোমরা প্রাধান্য দিচ্ছ আখিরাতের তুলনায়, অথচ বাকি থাকবে, অবশিষ্ট থেকে যাবে কিন্তু পরকাল। খায়রুন, এবং পরকাল হচ্ছে উত্তম এবং সেটাই বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে যখন আল্লাহ তাআলার কাজের জন্য বেরিয়ে পড়তে বলা হয়, আল্লাহর পথে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়, কি হলো যে তোমরা পৃথিবীর মাটি আঁকড়ে থাকো? তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, সন্তুষ্ট হয়ে থাকতে চাও? আসলে জেনে রেখো, আখিরাতের তুলনায় দুনিয়ার এই ভোগ্যপণ্য সামান্যই মাত্র। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে সেটিং করেছেন, তাকে তৈরি করেছেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, এই পৃথিবীর সবচেয়ে গুরু দায়িত্ব যখন আল্লাহ তাআলা তার কাঁধে তুলে দিলেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আসলে প্রত্যাশার চেয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার প্রত্যাশাই তার বেড়ে গিয়েছিল। তিনি এর অর্থ এই নন যে দুনিয়ার জীবনকে সম্পূর্ণ তিনি উপেক্ষা করেছেন, বরং তিনি বলেছেন দুনিয়ার জীবন হচ্ছে পানির। আমাদের সমাজে অর্থাৎ তিনি নানানভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, বলেছেন, উপস্থাপন করেছেন যে আমরা কোনোভাবেই যেন দুনিয়াতে নিমগ্ন হয়ে পরকালকে ভুলে না যাই, আখিরাতকে ভুলে না যাই। এটি ছিল হচ্ছে তার মূল দৃষ্টিভঙ্গি। এটিকে সামনে রেখে তার পারিবারিক জীবন, এটিকে সামনে রেখে তার সামাজিক জীবন, এটিকে সামনে রেখে তার রাষ্ট্রীয় জীবন, এটিকে সামনে রেখে তার বৈবাহিক জীবন, এই সবগুলোর মধ্যেই ছিল জবাবদিহিতা। অর্থাৎ দুনিয়াকে তিনি নিয়েছেন এইভাবে যে এটি হচ্ছে একটি পরীক্ষা স্বরূপ, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এজন্যই যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কার আমলটি সর্বোত্তম। অর্থাৎ এখানে কিন্তু আল্লাহ তাআলা কেন আমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলেন
এর একটি উদ্দেশ্যই আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতের আলোকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে সাজিয়েছিলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্য সহ বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানগণ কত কষ্ট করেন, তারা কত আরামে বিলাসিতার ভিতরে তাদের জীবনকে তারা পার করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে সেই চাটাইয়ের দাগ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিয়েছিলেন এবং বলেছিলেন এই কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে কিভাবে তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আসলে আমি মূলত এই দুনিয়াকে পাওয়ার জন্য আমি দুনিয়ার এই আল্লাহ তাআলা আমাকে পাঠাননি। তার বক্তব্যের মূল সার ছিল এটি যে আসলে আমি দুনিয়াকে পাওয়ার জন্য এই পৃথিবীতে আসিনি, বরং আমার টার্গেট হচ্ছে আখিরাত। এই দুনিয়া যদি আমি চাইতাম তাহলে আল্লাহ তাআলা গোটা দুনিয়া আমার হাতে দিয়ে দিতেন। এবং বারবার কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বলাও হয়েছিল যে তুমি আসলে কি চাও, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে তিনি বেছে নেননি। ইভেন আমরা তো দেখেছি যে আবু জাহেল উতবা সাহেব ওনারা অফার করেছিল যে আপনি কি চান, কোনটা চান, শুধুমাত্র আপনি ধর্মকে ত্যাগ করে দেন। অনেক সুন্দর কথা বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। যে তারা কিন্তু প্রস্তাবও দিয়েছিলেন যে আপনি আসলে সুন্দরী নারী চান, নাকি নেতৃত্ব চান, নাকি সম্পদ চান, কি চান, আমরা আপনাকে সব দেব, শুধুমাত্র আপনি এই দিনের দাওয়াতের কাজটি আপনি আপনার জীবন থেকে আলাদা করে ফেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এটি করেননি। একবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। হাত ধরে তিনি বললেন যে তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো কাআন্নাকা গারিব আও আবিরি সাবিল, মনে হয় যেন তুমি একজন আননোন পারসন, দুনিয়াতে আসলে এসছো এই কতক্ষণ সময়ের জন্য, অথবা কোনো পথিক যেমন কোনো একজন ব্যক্তি রাস্তার মাঝখানে পথিমধ্যে কোথাও বিশ্রামের জন্য অপেক্ষা করে। কিন্তু যেমন আজকে ধরুন আসার পথে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার সময় আমরা কোথাও কোনো পাশে রাস্তার পাশে দাঁড়ালাম, অপেক্ষা করলাম, বৃষ্টি শেষ হলো, আমরা আবার আমার গন্তব্যে চলে আসলাম। ঠিক আমার গন্তব্য হলো আখিরাত, পরকাল। এই গন্তব্যের জন্য দুনিয়ার এই জায়গাটা হচ্ছে একটা ঘাঁটি মাত্র, এখানে আমরা কতক্ষণ আছি, এখান থেকে আবার চলে যাব। এর সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের সূত্র ধরেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাও বলেছেন, তিনি এটা বলেছেন যে যদি তুমি সকালটা পাও তাহলে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে পরের দিন সকালের জন্য অপেক্ষা করো না। অর্থাৎ কিছু ভালো কাজ, জি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ, এটি তুমি সকালে পেলে সকালে করো, আর সন্ধ্যায় পেলে সন্ধ্যায় কাজটি করে শেষ করে ফেলো। অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন হলো। জি হ্যালো। জি বলুন, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো, আমার দুইটা বাচ্চা, একটা হলো 4.5 বছর, একটা বয়স 1.5 বছর। তখন আমি অ্যাক্সিডেন্ট বছর তো কম করে ফেলি। তখন আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, 3টা বাচ্চা পালা তো কষ্ট। তারপরে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো 1 মাস যখন পার হয়েছে, 1 মাস 12 দিনের সময় আমি নষ্ট করে ফেলি। এখন এটার জন্য আল্লাহর কাছে আমি কি জবাব দেব, কিভাবে আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হলো, একটা আমার কাছে একজন মহিলা 1000 টাকা পাইতো, তো আমি ওই মহিলার নাম্বার চাইছি, এখন পাইনি, মহিলাকে পাইনি, আমি টাকাটা কি করব? কথাটা একটু স্পষ্ট করে জোরে বলেন, একটু আনক্লিয়ার লাগছে। মানে একজন মহিলা আমার কাছে 1000 টাকা পাইতো। জি জি জি। তো ও মহিলাকে আমি আর এখন খুঁজে পাচ্ছি না, ওনার নাম্বার তো হারিয়ে ফেলছি। জি। এখন ওই টাকাটা কি করব? জি জি, টাকার বিধানটা কি হবে, তাই তো? জি জি। আচ্ছা জি, ঠিক আছে দর্শক, আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তরটি পাবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান। চমৎকার অনুষ্ঠান আমরা উপভোগ করছিলাম, কিন্তু সময় বলছে বিরতিতে যাওয়ার জন্য। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সম্মানিত দর্শক, আমরা চমৎকারভাবে জানছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গির বিষয়গুলোতে। শায়েখ চমৎকার আলোচনা করছিলেন, বাস্তবমুখী আলোচনা, আসলে তন্ময় হয়ে শুনছিলাম। আপনি যদি তারপর থেকে একটু কন্টিনিউ করতেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি আমরা দেখলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে কথা বললেন, এবং একইভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সূত্র ধরে বক্তব্য দিলেন।
এটি ছিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিচ্ছবি। এর অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন পরিচালনায় আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়াকে একদম বাদ দিয়ে দিয়েছেন, ব্যাপারটি তেমন নয়। আমরা দেখি যে তিনি পারিবারিক জীবন অতিবাহিত করেছেন, স্ত্রীদের সাথে তিনি থেকেছেন, একই সাথে তিনি সন্তানাদি নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন, এবং একই সাথে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আত্মীয় স্বজনের সাথেও কিন্তু সুন্দর সম্পর্ক রক্ষা করে চলেছেন। তো এখানে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যে ভারসাম্যপূর্ণ জীবন আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তিনি সম্পদ উপার্জন করেছেন, তিনি ব্যবসা করেছেন, এবং সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসা করেছেন, এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসার সাথে তিনি অংশগ্রহণ করেছেন। কিন্তু তিনি এই ব্যবসাকেই নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেননি, যেমনটি আমরা এখন শুরু করেছি। আমরা অনেকে এই কাজই করি এখন, অর্থাৎ পরকালকে আমাদের টোটালি আমাদের মাথা থেকে হারিয়ে যাচ্ছে। আমরা পৃথিবীতেই শুধুমাত্র প্রতিষ্ঠিত হবার জন্য সবগুলো কাজকে দুনিয়া কেন্দ্রিক করে ফেলছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তথা যে তোমাদের এই সন্তান এবং সম্পদ, ইমানদারগণ, তোমাদের সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দিতে না পারে, তথা তোমাদেরকে যেন আল্লাহ তাআলার স্মরণের মতন এত গুরুত্বপূর্ণ কাজের চেয়ে দুনিয়ার কাজ, দুনিয়ার সন্তান এবং সম্পদের ব্যস্ততা, এটি যেন এই কম গুরুত্বপূর্ণ কাজে তোমাদেরকে নিমগ্ন করে ফেলতে না পারে। তবে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ভারসাম্যপূর্ণ। তিনি হালাল উপার্জন করবার জন্য তিনি উৎসাহ দিয়েছেন, কিন্তু তিনি একেবারে হালাল উপার্জন করতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলেছেন এমন অবস্থা হয়নি। ভারসাম্যপূর্ণ তিনি ছিলেন, যে তিনি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে গেল তখন তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করতে থাকো। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ভারসাম্যপূর্ণ। তিনি আখিরাতকে পাওয়ার জন্য যতটুকু দুনিয়া দরকার ততটুকুই তিনি করেছেন। জি শেখ, চমৎকার বলছিলেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শাইখ, আমার তিনটা প্রশ্ন। জি বলুন। আমি বলতে চাচ্ছি, একটি মায়ের যদি প্রায় 5টি ছেলে থাকে, সেই ছেলে পাঁচটার মধ্যে যদি 3টা খারাপ কাজ করে, জিনার কাজে আবদ্ধ থাকে, আর 2টা ছেলে যদি ভালো থাকে, তাহলে সেই মা, মানে বলতেছি সেই মাটা সেই যে ভালো কাজ করলে সেটার গুণ পাবি, না যে খারাপ কাজ করলে এটাও শাস্তি পাবি? জি, বুঝতে পেরেছি। জি, আর একটা প্রশ্ন আমার, যে আমার মায়েরা আমাকে আকিকা দেয় নাই, আমার স্বামীকেও দেয় নাই, আমার শ্বশুর শাশুড়ি, আবার আমার ছেলেকে আমরা দেই নাই, তাহলে এটাকে আলাদা আলাদা ভাবে দিতে হবে, না একটা গরু দিলেই হবে? আচ্ছা আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে বিছানায় ঘুমাই সেই বিছানায় নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে প্রিয় বোন, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জি শেখ, আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি ফজর এবং মাগরিবের সালাতের পর নিয়মিতভাবে 7 সালাম এবং কোরআনে যে হামিম দিয়ে সূরাগুলো শুরু হয়েছে, এই 7 হামিম তিনি আমল করেন। এটা আসলে কতটুকু শুদ্ধ বা এটার ফজিলত কি হতে পারে? বিষয় হচ্ছে যে উনি 7 সালাম বা 7 হামিমের যে আমল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন, অথবা তার সাহাবায়ে আজমাইন যেটি করেছেন, বা পরবর্তী সময় আমাদের আসলাফগণ, আমাদের সালফে সালেহিন, সৎকর্মশীল ওলামা ইকরাম বা সৎকর্মশীল ব্যক্তিগণ যারা ছিলেন, তারা যে কাজটি করেছেন সেটাই আমাদের করা উচিত। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটি আমরা পাই না যে তিনি ফজরে মাগরিবে এই ধরনের আমল তিনি করতেন। এখানে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে শুধু আমল করলেই হবে না, আমাদের গ্রহণ করা সুন্নাহ এর পাশাপাশি বর্জনের সুন্নার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যেমন উনি কোরআন তেলাওয়াতের নিয়তে যে কোনো সূরার অংশই তিনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা সরাসরি সুন্নাহ হিসেবে ধরি, তাহলে সেগুলোই পড়া উচিত যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যেমন ফজর মাগরিবে আয়াতুল কুরসি নিয়মিতই তিনি পড়তেন, প্রত্যেক ফরজ সালাতের পরেই প্রায় তিনি এটাই পড়তেন। ফজর এবং মাগরিবে বিশেষ করে কুল হু আল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার,
এগুলো পড়ে তিনি তার শরীরকে মাসে করে দেওয়ার আমলে রয়েছে, বা আমরাও এটা করতে পারি। সুতরাং উনি এটা সূরা হিসেবে করতে পারেন, সূরা তেলাওয়াত হিসেবে করতে পারেন, কিন্তু সুন্নাহ হিসেবে উনি করতে পারেন না। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো আমলগুলো আমরা করব এটা একটু জেনে নেওয়া যে রাসূল এইভাবে করেছেন কিনা, তাহলে সুন্নাহটাও আমল হলো, আমার আমলটাও হয়ে গেল। অনেক সুন্দর করে বলেছেন। আরেক প্রিয় বোন প্রশ্ন করেছেন, তার 1.5 মাসের বাচ্চা গর্ভে ছিল, অলরেডি তার 2জন বাচ্চা রয়েছে, 2জন ছোট ছোট। তো বোনের দাবি হচ্ছে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং বাচ্চাটাও অনাকাঙ্ক্ষিতভাবে তার গর্ভে চলে আসছে। তো তিনি সার্বিক দিক থেকে বিবেচনা করে 1.5 মাসের বাচ্চাটাকে তিনি নষ্ট করেছেন। এখন বোনের প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে সন্তান হত্যার পাপ হবে নাকি আল্লাহ এটা ক্ষমা করবে, বা যদি পাপ হয় তাহলে এটা মোচন করার উপায় কি? আসলে আমি আল্লাহর কাছে দোয়া করছি এই বোনের জন্য যে উনি আসলে খোলা মনে এই বিষয়টি জানতে চেয়েছেন। অনেকেই কিন্তু এগুলো জানতেও চান না, এই জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে যেন সঠিক পথে রাখেন এবং আল্লাহ ওনাকে যেন সমস্ত বিপদ থেকে মুক্ত রাখেন। আমিন। বিষয় হচ্ছে যেটি হয়ে গেছে এটি তো আর এখন আর পেছনের দিকে ফেরার সুযোগ নাই। অর্থাৎ উনি শারীরিক কারণে যেহেতু বলেছেন যে শারীরিক অসুবিধা, এবং একই সাথে আরও 2টি বাচ্চা রয়েছে, তাদের লালন পালনের বিষয়ে ওনার জন্য কষ্টকর হয়ে যাবে, সেজন্য এটি করেছেন। আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করবেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করাটাই হলো সবচেয়ে এখানে উত্তম পন্থা। একই সাথে তিনি কিছু সদাকাও করে দিতে পারেন, আল্লাহর পথে কিছু সদাকা, দান সদাকা করে দিবেন, যেন আল্লাহ তাআলা বিপদ আপদ তার থেকে কাটিয়ে নেন। সেক্ষেত্রে কত দিনে এই বাচ্চা মানে হলো যে কোনো শারীরিক কারণ, অথবা চিকিৎসক যদি বলেন যে এই মুহূর্তে আপনার বাচ্চা নেওয়া শরীরের জন্য এটা মানে ঠিক হবে না, আপনার জীবন নাশের একটা ব্যাপার জড়িত হয়ে পড়বে অথবা অসুস্থ হয়ে যাওয়ার বিষয় থাকে, সেক্ষেত্রে ওলামায়ে কিরামগণ বলেছেন, বা এখানে দৃষ্টিভঙ্গি হলো শরীয়তে মানুষের জীবন তো আগে, তারপরে হচ্ছে অন্য বিষয়। তো সেই হিসেবে সেটি করা যায়। কত দিনে করা যাবে সে নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। কেউ বলেছেন 40 দিনের মধ্যেই করতে হবে, কেউ বলেছেন আরও বেশি সময় বা 90 দিন সহ, এরকম কিছু বক্তব্য রয়েছে। তো সেই দিকে আমরা যেতে চাচ্ছি না। এখন যেহেতু ওনার বোনের প্রশ্ন হলো, বোনের প্রশ্নের উত্তরে বলতে চাই উনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন, কিছু সাদাকাও করে দিবেন, এবং আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। জি জি। একই বোনের উনি একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তো এখন টাকাটা ফেরত দিতে চাচ্ছেন। তো যার কাছ থেকে টাকাটা নিয়েছেন তিনি এই মুহূর্তে তার কাছে নাই, বা যেই স্থানে ছিল সেখান থেকে বাসা চেঞ্জ করে হয়তো অন্য কোথাও চলে গিয়েছে, তার ফোন নাম্বারটাও তার কাছে নেই। এই যে তিনি 1 থেকে 1.5 হাজার টাকা ধার নিয়েছেন, তাকে কিন্তু পৌঁছাতেও পারছেন না, এমন অবস্থায় এই টাকাটা তিনি কি করবেন? সাধারণত কোনো হারানো বস্তুর বিধান হচ্ছে যে 1 বছর পর্যন্ত এটি উনি রেখে দিতে হবে, এটি নিয়ম। এবং সুন্নাহ আমল যদি করতে চান, সঠিক আমল, তাহলে যে আমি কোনো জিনিস যখন পেয়েছি, কারো আমানত আমার কাছে আছে, তিনি নেননি, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত উনি ট্রাই করবেন, চেষ্টা করবেন নানানভাবে যে উনি যেন ওইটা তার কাছে যথার্থভাবে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। চেষ্টা করাই কাজ। যদি 1 বছর পরে যদি দেখা যাচ্ছে যে 1 বছর অতিবাহিত হচ্ছে, তিনি আর আসছেন না, আর তার নেওয়ারও কোনো সুযোগ মানে হচ্ছে কোনো উপায়, তাকে ফিরিয়ে দেওয়ার কোনো উপায়ও দেখা যাচ্ছে না, উনি দেখছেন না, তাহলে এটি তিনি সাদাকা করে দিবেন, বা উনি কোনো ভালো কাজে এটি ব্যয় করবেন। জি জি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হইছে এইটা যে আমি আরব কান্ট্রি ছিলাম 21 বছর। ওখানে দেখেছি প্রত্যেক ফরজের নামাজের পর একবার আয়াতুল কুরসি, একবার আলহামদু সূরা, 3বার কুল হুয়াল্লাহু সূরা, সূরা ফালাক, সূরা নাস পড়ে প্রতি ফরজ নামাজের পরে। তৈরির জায়গা চেঞ্জ করে তারপরে সুন্নাত নামাজ পড়ে। এখন এই আমলটা আমি ফলো করতেছি। এই আর দ্বিতীয় কথা হইছে, আমি একটা মসজিদ করছি আমার এলাকায়, গ্রামে একটা মসজিদ নাই, হিন্দু এলাকা। তবে আমরা 29টা ফ্যামিলি আছি বর্তমান, এখন মুসলমান। মসজিদটা করছি পাঞ্জেখানা হিসাবে আছে। এখানে জুম্মা মসজিদের দূরে, কিন্তু পাঞ্জেখানা মসজিদ। আমি একলাই নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে, আমার ভাই ছেলে নামাজ পড়ি একাতে, কিন্তু মাঝে মাঝে তো আমার একলা পড়তে হয়। জি। এতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একা আদায় করতে হয় নামাজ, তাই তো? একা আদায় করি, কারণ এখানে তো দূরে, বুঝলেন, গ্রাম এলাকা তো। দেখা যাচ্ছে জুম্মা মসজিদ বেশি দূরে। এরপরে এখানে যারা আছে নামাজি না তেমন, এরা তেমন নামাজি না বলতে না বললেই চলে, 2 একজন হয়তো নামাজ পড়ে, কিন্তু 29টা ফ্যামিলি। জি, বুঝতে পেরেছি। ভাইজানের কোনো প্রশ্ন আছে? না, এই দুইটাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন, তার 2 ছেলে ভালো আর 3 ছেলে বিভিন্ন গুনার কাজ করে।
এখন বাবা মা হিসাবে তারা কি ছেলের ভালোটা পাবে এবং 3 ছেলে মন্দটা পাবে? আসলে এই আমলনামাটা তারা কিভাবে পেতে পারে? বিষয় হচ্ছে এইটা একটা অনুভূতি ওনার ভিতরে তৈরি হয়েছে। তো আল্লাহ তাআলা ওনাকে হেদায়েতের পথে রাখুন, সঠিক পথে রাখুন, এই দোয়া করছি। এবং ওনার জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করুন, সেই দোয়া করছি। এখানে সন্তানরা যারা ভালো এবং খারাপ উভয়ই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যান, যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে তাদের দায়িত্বটা এখন তাদের হাতেই চলে গিয়েছে। যদি প্রাপ্তবয়স্ক হন, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা জবাবদিহিতার আওতায় নিতে পারবেন বা নেবেন, সেটি কতটুকু? সেটি হচ্ছে উনি ছোটোবেলায় তাদেরকে যে ইসলাম শিক্ষা দেয়া, আল্লাহকে চেনানো, রাসূলকে চেনানো, এই কাজটি উনি করেছেন কিনা, সেক্ষেত্রে ওনার জবাবদিহিতা হবে। কিন্তু উনি চেষ্টা করার পরেও, ছোট থেকে চেষ্টা করার পরেও, যখন তাদেরকে বোঝানোর কথা ছিল তখন চেষ্টা করার পরেও যদি পরবর্তী সময় তারা লাঞ্ছিত হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব তাদের উপরে, সেই দায়িত্ব আর পিতামাতার উপরে থাকে না। আচ্ছা, এবার বাকি থাকলো দ্বিতীয় বিষয়। উনি যেটি বলেছেন, ভালো সন্তানদের ভালো কাজগুলো সেটা তাদের অংশ তার পিতামাতার আমলে যাবে, সুবহানাল্লাহ, এবং এটি পরিষ্কার। এবং অনেকভাবে এটি বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমানদার এবং ভালো কাজ করে এবং তাদের ঈমানের সাথে যদি তাদের পরবর্তী বংশধর তাদেরকে অনুসরণ করে, তাহলে আমি তাদের সকলকে একসাথে মিলিয়ে দিব। সুবহানাল্লাহ, অনেক বড় একটা ব্যাপার। সুতরাং সন্তান ভালো কাজওয়ালা যদি হয় এবং তাদের মৃত্যুর পরেও যদি এই ধারা অব্যাহত রাখেন, তাহলে তাদের কবরে এই সন্তানের আমলের অংশ যাবে, বা তারা আল্লাহ তাআলার নির্দেশ মতো যতটুকু পাওয়ার ততটুকু তারা পাবেন। কিন্তু মন্দ যারা, তাদের গুনার ভাগ তাদের পিতামাতার আমলে যাবে, এই ব্যাপারটি এইটা এভাবে সুস্পষ্টভাবে বলা যায়। তবে তারা যদি দায়িত্ব পালন করে থাকে সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে ওনরা বেঁচে যাবেন। অর্থাৎ যদি ওনরা তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে যান, তারপরে তারা লাঞ্ছিত হয়, সেই দায়িত্ব তাদের। কিন্তু সঠিক পথে দিশা দেননি, এখন বিপদগামী হয়ে গিয়েছে, এখন তো আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আসলে তোমরা ভালো হও, না হলে তোমাদের কারণে আল্লাহ আমাদেরকে হয়তো শাস্তির মুখোমুখি করতে পারেন। দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতিতে যাওয়ার। আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আলোচনা করছিলাম আপনাদের ফোনে কল করা প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমি শাইখের কাছে জানতে চাইব, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার ব্যক্তিগতভাবে কখনো আকিকা হয়নি এবং তার হাজব্যান্ডেরও আকিকা হয়নি, এবং তাদের যে সন্তান হয়েছে তাদেরও আকিকা হয় না। এখন ওনারা চাচ্ছেন যে সকলের আকিকাগুলো একসাথে করে একটা গরু আকিকা করে সেটা সেরে ফেলতে। আসলে একসাথে সবারটা একটা গরু দিয়ে হবে কিনা? বিষয় হচ্ছে, আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেয়া একটি বিধান, তথা তিনি এটিকে সুন্নাহ হিসেবে ঘোষণা করেছেন এবং একে তিনি নির্দেশ প্রদান করেছেন এই মর্মে যে তোমরা ছেলে সন্তান হলে তার পক্ষ থেকে 2টি ছাগল বা বকরি, আর মেয়ে সন্তান হলে তার পক্ষ থেকে একটি আকিকা দেওয়ার জন্য, একটি পশু আকিকা দেওয়ার জন্য, এবং তার কাছ থেকে, এই সন্তানের কাছ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার জন্য। ও আমি তো আনহুল আদা। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে এটি বোঝা যায় যে তিনি আসলে মূলত উদ্দেশ্য করেছেন কিন্তু বকরি বা ছাগল। তো সেটি পুরুষ বা মহিলা সেটি কোনো বিষয় না, কিন্তু এখানে উদ্দেশ্য করেছেন যদি ছেলে সন্তান হয় তার পক্ষ থেকে 2টি, মেয়ে সন্তান হলে তার পক্ষ থেকে একটি আকিকা দিতে হবে। এখন কোনো ব্যক্তি যদি এই সবাই মিলে একটি গরু আকিকা করতে চান, তাহলে এটি আসলে আকিকার হক আদায় হলো না, আকিকার যথার্থ সুন্নাহ আদায় হলো না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আকিকা দিতে হবে 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে। তো এটি যদি অন্য সময় দেওয়া হয় তাহলে দিনের সওয়াবটা পাওয়া গেল না, দিনেরটাও বাতিল হয়ে গেল। মূল বিষয় হচ্ছে আকিকা দেওয়া সুন্নাহ। আকিকা দেওয়া এমন কোনো বিষয় না যে দিতেই হবে, না দিলে গুনাহ হবে, এই পর্যায়ের না। তবে দেয়া উচিত, দিলে আল্লাহ তাআলা হয়তো এই ওসিলায় তার থেকে বিপদ কাটিয়ে দেন, তিনি ঋণবদ্ধ থাকেন আকিকার পেছনে, এমনও একটা কথা বলা হয়েছে। সুতরাং এখন ওনাদের দিতেই যদি চান, আর্থিক সামর্থ্য যদি থাকে, তাহলে ওইভাবেই দিবেন যে পুরুষের জন্য 2টি আর মেয়ের জন্য
একটি। অনেকে উনি মনে করে যে কুরবানির সময় যেহেতু আমরা একটা গরু কুরবানি দিই, এখানে 7টা ভাগ করা যায়, সেহেতু এইভাবে তারা ভাগ করে ফেলে অনেকে। অনেক সুন্দর, আপনি সুন্দর ক্লু দিয়েছেন। মূল বিষয় হচ্ছে এটি তো একটি গরুকে তো অনেক জীবন দেয়া যায় না, একটি গরুতে একটি প্রাণ থাকে। মূলত আকিকা যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যের সাথে তো একটি গরু আকিকা দেয়া এটা যায় না আসলে। তবে যদিও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ কোনো আলেম এটি বলেছেন, এই মত দিয়েছেন যে গরুর সাথে দিলেও হবে, কিন্তু প্রথমে দেখুন দিনের সওয়াব পাওয়া গেল না, 7 দিন 14 দিন 21 দিন সেটা হলো না। একজনের পক্ষ থেকে 2টি বা 1টি প্রাণ আলাদা দেওয়ার যে বিষয়টি সেটাও হলো না, তাহলে কোনটা হলো আসলে? এটি আসলে এভাবে না দিয়ে বরং সুন্নাহ অনুযায়ী দেওয়া উচিত, তার মধ্যেই কল্যাণ। আর যদি দিতে না পারেন তাহলে না দিলে কোনো গুনাহ হবে না, অর্থাৎ ওই মানের কোনো গুনাহ হবে না। জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন, আমি একজন মেয়ের কাছ থেকে কিছু স্বর্ণ কিনছিলাম। জি, এখন স্বর্ণ কেনার পরে দেখি যে দামে কিনছি ওই স্বর্ণের দাম ততটুকু নাই। দোকানে দেখাইলাম, দোকানদার বললে এই স্বর্ণের দাম কম। তো ওই যাতে কিনছি তাকে বললাম যে আপনার স্বর্ণগুলা টাকা দিয়ে নিয়ে ফেলিবেন, তো নেন নাই। 6 মাস পরে বললাম যে স্বর্ণগুলো আমার কাছে থাকবে, আর টাকা নিয়েন না, স্বর্ণ দিয়েন না, টাকা দিয়েন না। এখন 2 বছর পরে উনি আসে, স্বর্ণগুলো আমার কাছে আবার খুঁজে। এখন আমি কি করব? আচ্ছা আচ্ছা, স্বর্ণগুলো এখন দিবেন কি দিবেন না, এই তো? সে তো টাকা আগে ফেরত দেয় না, তাই তো? না, টাকাও দেয় নাই, স্বর্ণ নেয় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে জি, আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? মানে আমি বলি না, শোনেন না তো। জি, বলুন বলুন। মানে 6 মাস পরে বললাম যে স্বর্ণের জন্য আসেন না, টাকা দিয়েন না, স্বর্ণ নিয়েন না। কোন 2 বছর পরে আসে আবার স্বর্ণ খুঁজে টাকা দিয়ে ফেলবে বললো। বুঝতে পেরেছি। আর আরেকটা প্রশ্ন হলো, আমি একজন এর কাছে জায়গা বিক্রি করলাম। এখন বিক্রি করার পরে উনি আসে বলে যে আমার তো বড় জায়গার দরকার, এটা না, আমার বড়টার দরকার। তো উনি আমাকে বললো যে তোর জায়গাটা বড়, আমার জায়গাটা ছোট। এখন আমি বিক্রি করলাম যে এটা উনির জায়গা, আমার না। জি, তো যেটা আমার বড় জায়গা ওইটা উনি নেবে। তো নিবে কত? ওখানে 3 শতক ওনার জায়গা, 1 শতক আমার জায়গা। তো আমাকে বলে প্রশ্নটা একটু সংক্ষেপে করেন, একদম 2 লাইনে করে ফেলেন প্রশ্নটা। ওই এখন উনি তো 2 শতকে 3 শতকের টাকা পাবেন আমার কাছ থেকে। জি, এখন 1 শতক, আধা শতক আমার জায়গা, আধা শতকের মধ্যে ও আমাকে কিছু টাকা দিছে। আচ্ছা, এই প্রশ্নটা অনেক বড়, এটা আসলে হিসাব নিকাশের বিষয় আছে। আমার সাজেশন থাকবে আপনি কাছে কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আপনার প্রথম প্রশ্ন আমরা নিলাম, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শেখ, আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলটা অনেকেই করে থাকে, আসলে এটা সঠিক নাকি ভুল এটা আজকে আমরা জানবো। যে বিছানায় যেখানে ঘুমায় একই বিছানায় নামাজ পড়ার বিষয়টা আসলে কি? এটা কি মানে ঠিক হবে নাকি নাপাক জায়গায় নামাজ হবে না? এখানে বিষয় হচ্ছে যে সালাত শুদ্ধ হওয়ার জন্য সালাতের স্থান, নামাজের স্থান পবিত্র হওয়া এটা তো আবশ্যক। নামাজের আগে যে ফরজগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নামাজের স্থান পবিত্র হওয়া। সুতরাং বিছানায় সালাত আদায় করবার জন্য এখানে সন্দেহ মুক্ত হতে হবে যে বিছানাটা পবিত্র, এই মর্মে এখানে আমাদের কোনো এই সন্দেহ নাই, এমন একটা অবস্থান হলেই কেবলমাত্র সেখানে নামাজ পড়া উচিত। আচ্ছা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর কোনো ব্যবস্থাই নাই, জায়গা নেই, এখানেই আদায় করতে হবে। সেক্ষেত্রে হুকুম কিন্তু ভিন্ন, যে বিকল্প স্থান যদি না থাকে তাহলে এখানে আপনি আদায় করেন। আর যদি বিকল্প স্থান থাকে তাহলে আগে তো আমরা দেখতাম যে আমাদের প্রত্যেকেরই আলাদা সালাতের রুম থাকতো, আমাদের মা বোনদের আলাদা নামাজের রুম থাকতো কিন্তু সেটি, এবং কোথাও বেড়াতে গেলে তারা বলতো যে নামাজের স্থানটা কোথায় দেখিয়ে দাও, এমনটা থাকতো। তো সেজন্য
এক্ষেত্রে যদি বিকল্প স্থান না থাকে, ব্যবস্থা না থাকে, তাহলে এক্ষেত্রে এখানে নামাজ পড়া যাবে। সেটার জন্য আলাদা মুসাল্লা ব্যবহার করবে। যদি মাশকুক হয়, সন্দেহযুক্ত হয়, তাহলে সেখানে আলাদা জায়নামাজ দিয়ে নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই তো। কিন্তু কথা হলো যে সেটা সন্দেহ মুক্ত করে নেওয়াটা জরুরি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীকেই আমার জন্য সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। জুইলাত লানা আল আরদ মাসজিদা, যে আমাদের জন্য গোটা দুনিয়াকেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। তবে অন্য একটি বর্ণনা রয়েছে যে কবরস্থান এবং নাপাক জায়গা ব্যতীত। তো সেক্ষেত্রে এই জন্য এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যে সেখানে নামাজটা যদি জায়নামাজ বিছিয়ে পড়ে তাহলে তো জায়নামাজটা পবিত্র। হ্যাঁ, সেটা তো কোনো সমস্যা নেই, আমি তো সেটা বলছি যে যদি এর উপরে আমি মূলত এই কথাগুলো বলছিলাম শুধু বিছানার উপরে যদি নামাজ পড়ে, কিন্তু তার উপরে যদি জায়নামাজ দিয়ে পড়ে, মুসল্লা দিয়ে পড়ে, তাতে তো কোনো অসুবিধা নেই। জি জি। শেখ, আমাদের আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফরজ নামাজের পর আমাদের এক ভাই, আপনি যে আমলের কথাগুলো বললেন সেগুলো সে নিয়মিত করে, এরপরে জায়গা চেঞ্জ করে অন্য নামাজগুলো পড়ে, এক্ষেত্রে এক্সট্রা জায়গা চেঞ্জের কোনো ফজিলত আছে কিনা? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে ফরজ আদায় করতেন, সুন্নাহ আদায় করার ক্ষেত্রে তিনি একটু সরে আদায় করবার চেষ্টা করতেন, এরকম বর্ণনা আছে। সেই কারণেই কেউ কেউ হয়তো তিনি সুন্নাহ আদায়ের ক্ষেত্রে ফরজের জায়গা ছেড়ে ভিন্ন একটি স্থানে গিয়ে সুন্নাহটা আদায় করেন ওই চিন্তা থেকে। সুতরাং এক্ষেত্রে এটি কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এমন হয় যে আসলে আশপাশের সকলেই তাদের ফরজের স্থানে দাঁড়িয়েই সুন্নাহ আদায় করছেন, সেক্ষেত্রে তিনি যেখানে ফরজ সালাত আদায় করেছেন সেখানেই সুন্নাহ আদায় করলে কোনো অসুবিধা হবে না। তবে স্থানটা একটি পরিবর্তন করে নেওয়া একটি সুন্নাহ, একটি সুন্নাহর উপরে। জি জি শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি প্রশ্নটি করুন। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আজকারগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বা আমাদের নির্দেশ করেছেন, নফল, সুন্নাত বা ওয়াজিব, এই নামাজের প্রতি কোনো আজকারে কোনো নির্দিষ্ট আছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একটু জানাবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতিতে যাওয়ার। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের ফোনে কল করা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। এই পর্যায়ে শেখের কাছে জানতে চাই, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি তার এলাকায় গ্রামে একটি মসজিদ করেছেন, যেখানে জামে মসজিদটা অনেক দূরে। তো মুসল্লি কম হওয়ার কারণে মাঝে মাঝে ওনার একা নামাজ পড়তে হয়, মানে ইমাম সাহেব থাকলে তো কয়েকজনকে নিয়ে জামাত করে, এখন তিনি একা করতেছেন। এখন এই মুহূর্তে তার নামাজের ধরনটা কেমন হবে বা একা নামাজ পড়লে হবে কিনা? যেহেতু জুমার মসজিদ অনেক দূরে, জুমার মসজিদে গিয়ে যদি সালাত আদায় করতে পারতেন সেটাই হতো উত্তম। আর যেহেতু উত্তমটি করতে পারছেন না, তাহলে জায়েজের সীমানে যদি থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে বিকল্প লোক পাওয়া না গেলে তিনি একাই একামত দিয়ে, তিনি একা আজান দিয়ে একা একামত দিয়ে তিনি কি করবেন, নামাজ আদায় করে ফেলবেন। সেক্ষেত্রে কেরাতটা কি জোরে পড়বেন আস্তে? এটি তার ইচ্ছা, এটি তার ইচ্ছার। আবার যদি সম্ভাবনা থাকে কেউ একজন জয়েন করে, হ্যাঁ, এক্ষেত্রে যে সমস্ত সালাতে কিরাত উচ্চ সুরে পড়া হয়, মাগরিবে, ইশা এবং ফজরে, সেক্ষেত্রে উনি চেষ্টা করবেন একামত নিজে নিজে দিয়ে একটু জোরে তেলাওয়াত করবার জন্য। হয়তো কেউ এসে তার পাশে যুক্ত হতে পারেন, তাহলে তিনি জামাতের সওয়াবটাও পূর্ণ পেয়ে গেলেন। জি শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে 2 বছর একটা আগের ট্রানজ্যাকশনের কথা তিনি বলেছেন। তিনি স্বর্ণ কিনেছিলেন এক বোন থেকে, অতঃপর এটা স্বর্ণকারের দোকানে নিয়ে যখন টেস্ট করলেন, অর্থাৎ তিনি যেই দামে কিনেছেন তিনি দেখলেন যে পরিমাণে অথবা স্বর্ণের গুণগত মানে কম রয়েছে। এরপরে তিনি ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার স্বর্ণটা আপনি যেটা দিয়েছেন এটা আসলে এই মূল্যে না, যে মূল্যে আমি কিনেছি, এক কাজ করেন, আমার টাকা আমাকে ফেরত দিন, আপনার স্বর্ণ নিয়ে যান। এটা বলে তিনি চলে আসছে। কিন্তু যার থেকে কিনেছে সে আর যোগাযোগ করে নাই। অনেকদিন যোগাযোগ না থাকার পরে এই মহিলা 6 মাস অতিক্রম হওয়ার পরে বলতেছে, ঠিক আছে আপনি যেহেতু দিচ্ছেন না, আপনারটা আমি যে টাকা দিয়েছি সেটা আপনি রাখেন, আপনার স্বর্ণ আমি রাখতেছি, আর দরকার নেই আমাকে দেওয়ার। কিন্তু 2 বছর পরে সেই মহিলা আবার আসছে, এখন এসে বলতেছে যে তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার স্বর্ণ আমাকে দিয়ে দাও। এমন তো মুহূর্তে এই অবস্থায় আমার প্রিয় বোন কি করতে পারেন? বিষয় হচ্ছে বেচা কেনার ক্ষেত্রে একটি বিধান আছে, খেয়ার মানে হচ্ছে ইচ্ছা স্বাধীনতা, ক্রেতার ইচ্ছে স্বাধীনতা।
ক্রেতার ইচ্ছের স্বাধীনতা এটি সর্বোচ্চ 3 থেকে 5 দিন, 3 দিন বা 5 দিন এগুলো থাকে। এরপরে হ্যাঁ, তার এই জিনিস পণ্যের মান অনুযায়ী এরপরে কিন্তু আর ইচ্ছের স্বাধীনতা থাকে না। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি তো কোনো শর্ত দেননি ক্রয় বিক্রয়ের সময় যে 1 বছর পরে আপনি আবার এটা আপনার মালিকানায় নিয়ে নিতে পারবেন, কোনো শর্ত দেওয়া হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে 6 মাসের পরেও যখন কথা হলো তখনও কিন্তু এ নিয়ে কোনো ধরনের কোনো খেয়ার করা হয়নি, ইচ্ছা স্বাধীনতার বিষয়টি তখন এখানে শর্তযুক্ত করা হয়নি। সুতরাং এখন উনি কোনোভাবেই তার জিনিসটি নিতে পারবেন না। এখন ওনার যিনি প্রথমে কিনেছিলেন তার মালিকানা এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং যিনি প্রথমে এটি বিক্রি করছেন তার মালিকানা এটি যাওয়ার এখন আর কোনো অবকাশ নেই, উনি যদি ইচ্ছা করে না দেন। আচ্ছা শেখ, এখানে একটা বিষয় প্রশ্ন করি, যদি কেউ অসৎ উদ্দেশ্য নেয়, যদি বলে যে আমি তার কাছে এটা বিক্রি করিনি, স্বর্ণটা সে নিয়ে গেছে, এক্ষেত্রে আসলে কেনাবেচার ক্ষেত্রে কোনো প্রকার সাক্ষীর প্রয়োজন আছে কিনা? এক্ষেত্রে আসলে তিজারতান হাদিরা যেগুলো আসলে নিয়মিত আয় ব্যয়, মানে নিয়মিত ক্রয় বিক্রয়, যেমন আমরা পণ্য সামগ্রী বাজার থেকে কিনি, এগুলোতে তো লিখে রাখা জরুরি না। কোরআনে বলা হয়েছে যদি একটি নির্ধারিত মেয়াদের জন্য কোনো মানে ক্রয় বিক্রয় হয়, এতদিন পরে টাকাটা দেওয়া হবে, এরকম নির্ধারিত সময় যখন নির্দিষ্ট করে দেওয়া হবে তখন সেক্ষেত্রে লেখাটা জরুরি, লিখে নেওয়া উচিত। কিন্তু যদি সেটি না হয়, যদি একেবারে নিয়মিত আয় ক্রয় বিক্রয় হয়, সেক্ষেত্রে লিখে নেওয়া জরুরি না। জি আচ্ছা, আমাদের আরেক প্রিয় ভাই তিনি খুব উৎসুক হয়ে জানতে চেয়েছেন, আমরা তো ফরজ নামাজের পর অনেক আজকার আছে, জিকির আছে, রাসূলের শিখানোর সুন্নাত আছে, কিন্তু সুন্নত নামাজের পরে বা ওয়াজিব নামাজের পরে বা নফল নামাজের পরে বিশেষ কোনো জিকির আজকার রাসূল শিখিয়েছেন কিনা? আসলে সলাত নিজেই একটা জিকির। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা সলাত আদায় করো। নামাজটা নিজেই একটা জিকির। সুতরাং নফল নামাজ যখন উনি পড়লেন এবং সেজদা লম্বা লম্বা সেজদা দিলেন এবং সেজদায় গিয়ে তিনি তার নিজের মনের যত চাওয়া আছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ অনুযায়ী সেগুলো তিনি আল্লাহর কাছে চাইলেন মন খুলে। এরপরে আসলে আর কোনো দোয়া করবার থাকে না, কারণ আমি যে পরিমাণ আল্লাহর কাছে নামাজের মধ্যেই বলেছি তারপরে আর তেমন বলার থাকে না। তারপরে যদি উনি হাত তুলে দোয়া করতে চান করতে পারেন, সেটা তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ নামাজের পরে ফরজ নামাজের মতন কোনো আজকার আছে এই মর্মে আমরা আসলে সুস্পষ্ট তেমন অনেক বেশি বর্ণনা পাই না। হয়তো কিছু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করতেন, কিন্তু এই নফল সালাতটাই আসলে মূলত আজকার বা জিকির, সেজন্য নামাজটাই সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। ফেসবুকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, খুবই যুবক মানুষ, খুবই আবেগ নিয়ে প্রশ্নটা করেছেন যে তিনি একটা হারাম রিলেশনশিপে জড়িয়েছিলেন, এমত অবস্থায় বিভিন্ন টিভি অনুষ্ঠান বা আলেমদের আলোচনা শুনে সিদ্ধান্ত নিয়েছেন যে না, তিনি আর রিলেশনে থাকবেন না। যার সাথে তার রিলেশন ছিল সে তাকে যখন মেসেজ দিয়েছে, সে তাকে বিভিন্ন ফতোয়া দেয় যে এতদিন তুমি আমাকে আমার সাথে এই রিলেশনটা কেন কন্টিনিউ করলা, মন ভাঙা মসজিদ ভাঙার সমান বিভিন্ন আবেগপ্রবণ মেসেজ বা হাদিস, মানুষের মনে কষ্ট দেওয়া হাদিস তাকে শেয়ার করে। এমন অবস্থায় আমাদের প্রিয় ভাই কি করতে পারে? আসলে হচ্ছে এটাকে বলা হয় নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, অর্থাৎ সেই ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি সেটি বলতে হয় যে শয়তান মাঝে মাঝে ভালো মানুষের মানে আকৃতিতে সুন্দর কথায় মানুষের কাছে আসে। ধরুন নামাজের সময় হয়ে গেছে, এখন হঠাৎ করে ওনার মনের মধ্যে তৈরি হয়েছে কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজের সময় এখন বলবে যে আরে এটা তো খারাপ কাজ না, আমি কোরআন তেলাওয়াত না করতেছি, কিন্তু ব্যাপার হলো এই সময় তো কোরআন তেলাওয়াতটা আবশ্যক না, আবশ্যক নামাজ। ব্যাপারটা এরকমই। এতদিন যে হারামের সম্পর্কের মধ্যে তিনি ছিলেন, এখন তিনি তওবা করে ফিরে আসতে চান এবং তার সাথে কোনো চুক্তিও হয়নি এবং টোটাল ব্যাপারটি ছিল হারামের পর্যায়ের। সুতরাং এখন কারো ফতোয়াই কার্যকর হবে না। এখন তিনি তাকেই বুঝিয়ে বলবেন যে দেখো এতদিন আমি যে পথে ছিলাম সেটি ছিল ভুল পথ, কারণ আমি জানি না আল্লাহ তাআলা কাকে আমার জন্য জুড়ি হিসেবে রেখেছেন। সুতরাং আমি না জেনে শুধুমাত্র একজন মানুষের অধিকার নষ্ট করেছি। এখন তিনি এই ধরনের কথা আবেগপ্রবণ না হয়ে আল্লাহর কাছেই বেশি লজ্জা পাওয়া উচিত, মানুষের কাছে নয়। আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য যদি মানুষের বিরাগভাজন হওয়ার প্রয়োজন হয়, সেটাই কল্যাণ। আল্লাহ তাআলা এই চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাকে সম্মান দান করবেন। এটি বোঝানোর মাধ্যমে হতে পারে, সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে এটি সুন্দরভাবে তার থেকে বিদায় নিয়ে নেওয়া উচিত। জি, সেটা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু সংক্ষেপে জানতে চাই যে আজকে তো আমাদের বিষয় ছিল রাসূলের চোখে দুনিয়া। আসলে দুনিয়া মানেই হচ্ছে কষ্টের জায়গা, বিপদের জায়গা, আবার সুখের জায়গা। আসলে আমরা যখন বিপদে পড়ে যাই তখন আমরা হিতাহিত জ্ঞান রাখি না, অনেক কিছু অকল্যাণকর সেই ডিসিশনগুলো আমরা নিয়ে ফেলি। তো যখন বিপদে পড়তেন রাসূল সেটাকে কিভাবে দেখতেন বা কিভাবে হ্যান্ডেল করতেন? অনেক চমৎকার করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদ তার জীবনে নেমে আসতো, বিপদটা তো মুমিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ,
এটার মধ্যে আমাদের চলতে হবে। কারণ দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য এটি জান্নাত। এটি খুবই স্বাভাবিক ব্যাপার। যারা পরকালকে চায় না, দুনিয়াতেই সব কিছু, যারা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটি কোনো মুমিনের স্লোগান না, এটি হচ্ছে দুনিয়াদার, একজন আল্লাহর প্রতি ঈমান নেই এমন ব্যক্তির স্লোগান। আমরা বলি সব কিছুই আমাদের বাকি, যেটা পরকালে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে বিপদের সম্মুখীন হতেন, তিনি সোজা সেজদায় দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে বলতেন। আর আমরা তো এখন কোনো একটা বিষয়ে সমস্যা তৈরি হলে এটা মানুষকে জানাই বা নানানভাবে মানুষের কাছে প্রচার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়লেই তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই সমস্যা তুমি সমাধান করে দাও। সুতরাং আজকেও আমরা যদি কোনো অসুবিধায় পড়ি, তাহলে মানুষকে জানানোর আগে সমস্যা যিনি মূলত সমাধান করতে পারবেন সে আল্লাহর কাছেই জানানো উচিত। জি শেখ, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আলোচনাগুলো করেছি আমাদের প্রত্যেকটা দর্শকের আমরা প্রশ্ন চলে আসছে আলহামদুলিল্লাহ। আমরা বিষয়ভিত্তিক যে আলোচনা সেটাও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ আল্লাহ রসুলের যে টার্গেট বা তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছিলাম। এই যে আরেকটা বিষয় হচ্ছে, আমি গতকালকে লক্ষ্য করলাম, একটা নিউজে দেখলাম যে আকস্মিক মৃত্যু চলে আসতেছে, খুবই আকস্মিক মৃত্যু। একটা মানে গাড়ির লোডে পড়ে মানুষটা মারা গিয়েছে। তো এরকম আকস্মিক মৃত্যু এখন অহরহ ঘটছে আর কি। তো এই মুহূর্তে আসলে আমরা কোন আমলটা করতে পারি যে আমলের মাধ্যমে আমরা আকস্মিক মৃত্যুটাতে মানে ঈমান নিয়ে যাতে মরতে পারি? অনেক সুন্দর করে বলেছেন। আসলে মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, তবে মৃত্যু কিভাবে হবে, কি পদ্ধতিতে মৃত্যু হবে, সেটি কিন্তু নির্ভর করে মানুষের আমলের উপরে। এই ব্যাপারটি অনেকে ভুল করেন। আমার মৃত্যুর দিনক্ষণ নির্ধারণ করা আছে, সময় নির্ধারণ করা আছে, কিন্তু পন্থাটা আমি কিভাবে মরব সেটা নির্ভর করবে কিন্তু আমার আমলের উপরে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী, তার যে দৃষ্টিভঙ্গি তা অনুযায়ী, দান সাদাকা মানুষের অপমৃত্যু রোধ করে, তথা আকস্মিক যে মৃত্যু, হঠাৎ মৃত্যু, প্রস্তুতি ছাড়া মৃত্যু, এটা রোধ করে সাধারণত দান সাদাকা। সুতরাং যদি আমরা বেশি বেশি দান করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে দান সাদাকা বিপদকে প্রতিরোধ করে, ফিরিয়ে দেয়। সেজন্য আমি মনে করি যে নিজের আত্মীয় স্বজন, পিতামাতা অথবা নিকটাত্মীয় যারা আছেন অথবা অভাবী, তাদের জন্য যদি আমরা দান সাদাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। অনেক অনেক মোবারকবাদ আমাকেও সময় করে দেওয়ার জন্য। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা চমৎকার আলোচনা উপভোগ করেছি শাইখের কাছ থেকে। রাসূলের জীবনী, রাসূল কীভাবে দুনিয়াতে দেখতেন, দুনিয়াকে কীভাবে তিনি হ্যান্ডেল করতেন, বিপদে তিনি কীভাবে কাজ করতেন, বা সামগ্রিক বিষয়গুলো তিনি কীভাবে সম্পাদনা করতেন। চমৎকার এই বিষয়গুলো, আমি আশা করব যে আমাদের জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে প্রস্ফুটিত করতে পারবো, সুন্দরভাবে সাজাতে পারবো আমাদের জীবনটা নববীর আকীদায়, নববীর এই রাসূলের দেখানো পথ এবং মত অনুযায়ী। এতক্ষণ ধরে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সময় হয়েছে বিদায় নেওয়ার, এবং বিদায় নেওয়ার আগে এতটুকু আল্লাহর কাছে কামনা করছি, যারাই আমাদের দর্শক আছেন, আমাদেরকে দেখছেন, কমেন্ট করছেন, প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ থাকুক, আপনাদের জীবন ভালো চলুক, এবং এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।